গুরুদেবের ছবি কিন্তু কৃষ্ণের ছবির সামনে রাখবেন না, গুরুদেবের ছবি কিন্তু দেবতাদের ছবির পাশে রাখবেন না। প্রথম প্রশ্ন রইল, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, শুনবেন ভালো করে, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন আমি তাদের কাছে প্রশ্নটা রাখলাম শুরুতে, শেষে যদি পারি তো দেবো, না পারি তো একটু রেখে দিলাম, আপনারা একটু আলোচনা করবেন, কারণ দিয়ে দিলে তো সব শেষ হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আসতে দ্বিতীয় প্রশ্ন। বৃষ্টি এলো টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান। শিব ঠাকুরের যে তিনটে কন্যার সঙ্গে বিয়ে হলো তারা কারা কারা? বৃষ্টি এলো টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান। তিন কন্যা কে কে? তৃতীয় প্রশ্ন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। রামায়ণ। একজন ইশারা দিয়েছে, আপনার কথাটা পরে বলে দেবো, ইশারা কিন্তু দিয়েছে উত্তর। তো যাই হোক, ওটা ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দেবো শেষ সময়ে। তিনটি প্রশ্ন রইল, একটা একটা করে মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আজকে লীলাটি আপনারা শোনা লীলা, তবু আমি একটু ছোট্ট করে গাইব তত্ত্বের মাধ্যমে। একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হানা না। সাপটার নাম নিশ্চয় জানা আছে, কি নাম বলুন তো? কালিয়নাগ। বৃন্দাবনে যদি কেউ যান, কয়েকদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, যেখানে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছে, সেখানে দেখতে পেলাম কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। বৃন্দাবনে যে যমুনা, সেখান থেকে কিন্তু কদম্ব বৃক্ষটা কালিদহ হ্রদটা কিন্তু অনেকটা দূরে, আপনারা ভাবতেই পারবেন না, আসলে রোড হয়ে গেছে মাঝে। যারা গেছেন বাবারা তারা বুঝতে পেরেছেন, মায়েরা শুনলেন। বৃন্দাবনে যাবেন, সারা জায়গা ঘুরবেন, সব জায়গাটা ভালো, কিন্তু একটা জায়গা খুবই ভালো, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে যদি থাকেন তাহলে দেখতে পাবেন ওখানে গেলে আপনি ভক্ত হতে পারেন। কারণ সকাল থেকে ভাগবত পাঠ, কৃষ্ণ কথা, হরিকথা। আমি তো বৃন্দাবনে 10 দিন ছিলাম, 5 দিন ওই পাশে 5 দিন এই পাশে। আমার লোভ জাগলো যে আমার সময় ছিল না, প্রোগ্রাম ধরা ছিল, সেরকম হিসাব করে গিয়েছিলাম। তো আমি ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আসার পর আমার মনে হলো কেন এই জায়গাতেই 10 দিন রইলাম না। অতীব ভক্তির জায়গা, কেউ যদি যায় তাকে রাস্তা ধরতে হবে, যদি ভক্তি ভরে যান না তাকে এখন রাস্তা ধরতে হবে। এই রাস্তা খুব ভালো। এখানে যেমন একজন ভক্ত আছেন তিলকমালা নিয়ে, দেখুন আপনাদের সামনে, উনি কিন্তু আমাকে আজকে রাস্তা দেখিয়েছেন। উনি একটা কথা বললেন, এই যে আমার তিলক মালা শিখা দেখছেন সবকিছু আপনার জন্য, আপনার কীর্তন শোনার পর আমি এই রাস্তা ধরেছি। বললাম কেমন লাগছে? খুবই খুশির জায়গা, খুবই আনন্দের জায়গা। ওই কম বয়সে ছেলেটি এই পথটা ধরেছে, এদেরকে দেখে শিখতে হবে যে এরা কি করলো, আমরা কি করলাম। জীবনে সবকিছু করুন, কর্ম করুন, সৎ পথে করুন, সৎভাবে করুন। দেখুন, 100 বছর বাঁচার জন্যে 100 বছর আয়ুর দরকার নাই, ভালো করে শুনবেন। 100 বছর বাঁচার জন্য 100 বছর আয়ুর দরকার নাই, এমন কিছু কর্ম করো পৃথিবীতে 100 বছর মানুষের হৃদয়ে তুমি বেঁচে থাকো। রাধে রাধে। নেতাজি সুভাষচন্দ্র কি 100 বছর বেঁচে ছিল? জোরে বলুন। এখন বাড়ির দেওয়ালে দেওয়ালে তার ছবি ঝুলছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি 100 বছর বেঁচে ছিল মা, যে তার জন্য তাকে 100 বছর বাঁচতে হয়েছে? 100 বছর বাঁচে নাই, দেওয়ালে দেওয়ালে ছবিগুলো আছে। আচ্ছা দেখুন তো, এমন কিছু কর্ম করুন মানুষ পুজো করবে। কেন বলুন তো? পরম প্রেমময় শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর, যিনি এমন কর্ম করলেন যাকে ঠাকুরের ছবির সামনে প্রণাম করতে বাধ্য হলেন। রামকৃষ্ণ পরমহংসদেব এমন কিছু কর্ম করলেন যাকে ঠাকুরের সামনে পুজো করতে বাধ্য হলেন। বাবা লোকনাথ, যিনি এমন কাজ করে গেলেন যার জন্য ঠাকুরের পাশে তাকে বসানো হলো। কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, গুরুর কথা বলতে গিয়ে একটা কথা বলতে ভুলে গেছি। গুরুদেবের ছবি কিন্তু কৃষ্ণের ছবির সামনে রাখবেন না, গুরুদেবের ছবি কিন্তু দেবতাদের ছবির পাশে রাখবেন না। খুব মাথায় রাখবেন, কৃষ্ণের ছবি যদি ওপরে থাকে, দেবতার ছবি নিচে থাকবে। দেবতা এবং কৃষ্ণ সমান সমান থাকবে না, কিন্তু দেবতারা কৃষ্ণচরণ পাওয়ার জন্য কাঁদছে। কেন বলুন তো? কখন কৃষ্ণচরণ পাবো? এই জন্য বারবার বলবো, কৃষ্ণের ছবি ওপরে, তার নিচে দেবতার ছবি, তার নিচে গুরুর ছবি। রাধারানীর হাতে দেবেন তুলসীপত্র, কৃষ্ণের পায়ে দেবেন তুলসীপত্র, কিন্তু গুরুদেবের বক্ষে দেবেন তুলসীপত্র। কি দিয়ে দেবেন? একটু চন্দন দিয়ে দেবেন। জায়গা আছে, সংসারে থাকতে গেলে কিছু নিয়ম জানতে হবে, আপনার জীবন সফল হবে। উপদেশগুলো শুনবেন, যদি জীবনে কাজে লাগাতে পারেন আপনার জীবন ভালো হবে। এই জন্য বলে রাখি, একটা কলম যতই দামি হোক না কেন, যদি কালি ভরা না থাকে ওটা কোনো দাম থাকে না। একটা মানুষ কয়েকশো কোটি টাকার মালিক থাকুক, 10টা লোক তার বাড়িতে খাটাখাটি করুক, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পেরেছে, তার জীবনে কোনোদিন কোনো লাভ হতে পারে। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। একটা গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, মৃত্যুর চরণে কিন্তু আপনাকে মাথা নিচু করতেই হবে।
এই জন্য বারবার বলি, কিসের অহংকার? অহংকার ছিল একজন, তার নাম কি? রাজা চন্দ্রধ্বজ, যিনি কালীয় নাগ হলেন। কিসের অহংকার? আমি রাজা, প্রতাপশালী রাজা। পেটে যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, ভাগবতীয় কথা, পুরো ভাগবত থেকে কথাগুলো শুনবেন। একজন বলল, রাজামশাই তোমার পেটের যন্ত্রণা ভালো, একটা উপায় করো। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো, পেছন দিকে একটা পুকুর মানে সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজামশাই লোক দিয়ে ধরলেন রাজহাঁসকে। রাজহাঁস বিজ্ঞ রাজহাঁস ছিলেন, তিনি বললেন, আমাকে মারবার আগে একটা কথা বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা বৈষ্ণব মুনি, তিনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা দেখলো জীব হত্যা করে কি লাভ আছে? যেই না সোনার পাত্র নিয়ে চরণ ধুতে গেছে, সঙ্গে সঙ্গে মুনি বলল, এই রাজা বলল, এ কি তোমার চরণ ধোয়া জল পুঁজ রক্ত, ছি এই জল পান। দেখি দেখি তোমার বাঁ পাটে গিয়ে দাও তো। যে না বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। ওই জল রাজা পান করে নাই ঠিক কথা, কিন্তু ওই জল মাথায় করে এনেছিল। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নেয়, তার কত উপকার। ভাগবত উত্তর দিচ্ছে দেখুন। এই জন্য ভাগবতীয় কথা শুনতে হয়। কেন? ভাগবতীয় কথা শুনলে আপনার জীবন ধন্য হয়। বৈষ্ণব চরণ ধোয়া জল আনলো, রাজা চরণ ধোয়া জল আনলো, তার দুজনে স্ত্রী ছিল। স্বামী, তুমি চরণ ধোয়া জল পান করতে? দেখি 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 দেখি, আমরা পান করিনি। যেই না স্ত্রী দুজন পান করেছে, মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, অভিশাপ দিলাম। তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে খল বংশে জন্মাতে হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মণিবর, হে মণিজীব, অভিশাপ যদি দিলে সাপে কুলে জন্ম হো, সাপে কুলে জন্ম গো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করিতে পারে। সঙ্গে সঙ্গে মুনি বলল, ঠিক আছে, অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, কালীয় নাগ বাস করলেন কালীদহের জলে। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় আমি বহু জায়গায় ঘুরছি, এখন আমি সময় দিতে পারি না, আগে তো অনেকটা দিয়েছিলাম। আমি আপনাদের বারবার বললাম, আমার জেলায় জেলায় রাজ্যে রাজ্যে প্রচুর চাপ। আমি যদি বলি 365 দিন গান করব, 365 দিন হবে আপনাদের আশীর্বাদে, এত চাপ আছে। কিন্তু আমি আপনাদের দক্ষিণে ঘুরেছি, দক্ষিণে সবচাইতে বেশি আসর হয় কিন্তু। আর দক্ষিণের বাজারগুলোতে যা ভিড় হয়, অন্য বাজারে অত ভিড় দেখতে পাই না, গাড়ি পার করতে দম ছুটে যায়, এত ভিড় আপনাদের। খুব ভালো কথা, আসরও সুন্দর আপনাদের। কিন্তু একটা কথা বলে রাখি মায়েরা, কালী আপনাদের এলাকায় ঘুরেছি কিন্তু পদ্ম ফুল দেখতে পাই নাই। কিছু কিছু পুকুরে থাকতে পারে, আমি হয়তো দেখতে পাইনি। আমাদের বীরভূমে গেলে দেখবেন কিছু কিছু জায়গায় পদ্ম ফুল থাকে। আর যেখানে পদ্ম ফুল থাকে একটা সাপ থাকে, পদ্মনাগ। ওই সাপ কিন্তু যদি কাউকে একবার কামড়ায়, আর পুকুর থেকে ফিরতে হবে না, ওইখানে শেষ হয়ে যাবে। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে সেই জলটা বিষ হলো না, যেখানে কালীয় নাগ থাকে সেই জলটা বিষ হলো কেন? তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি আমাকে উদ্ধার করো। ভগবান বলল, উদ্ধার কি করে করবো? উদ্ধার তোমাকে করবো না। কালীয় নাগ মনে মনে ভাবলো, দাঁড়াও, তুমি আমাকে উদ্ধার করবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করবো। বলে কি? এমন বিষ ঢালতে শুরু করবো, এই পথ দিয়ে কোনো পশু পাখি যখন পেরিয়ে যাবে, তখন বিষের জ্বালায় ছটপট ছটপট করতে করতে মরবে। তোমাকে যখন ডাকবে তখন তুমি বিপদের সময় ছুটে আসবে, তোমার নাম বিপদবরণ মধুসূদন, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করে ফেলব। কালীয় নাগ ভক্ত। কুমার বাবু কি বলবেন দেখুন। ক্ষমা প্রার্থী, আমি ডিস্টার্ব করলাম আপনাদের কাছে, কিন্তু আপনাদের মতন ভক্তদের চরণ পেয়ে আমি খুব গর্বিত। আপনাদের জন্য সামান্য সেবা করেছি, ব্যবস্থা করেছি, ভিক্ষা করে করে। আপনারা কেউ না খেয়ে যাবেন না, সবাইয়ের কাছে আমি জোড়ো হাত করে বলছি। আচ্ছা, যে সবার পায়ে ধরা তো আমার সম্ভব নয়, আচ্ছা আমি মায়ের কুপনটা আপনাদের পা মনে করলাম, আপনারা সেবা গ্রহণ করবেন, গ্রহণ করবেন। আর একটা আমরা কিছু বস্ত্র আপনাদের যেসব মায়েরা যারা অসুবিধার মধ্যে আছে, কিছু বস্ত্র আমরা জোগাড় করেছি, তাদেরকে একটা করে কুপন দিয়েছি, আমরা এখনই বস্ত্র বিতরণ করব। মায়েরা আপনারা যারা কুপন আছেন এখানে যাবেন, এবং সেবার কাজ শুরু হয়ে গেছে। আপনারা আমাদের ওখানে যেখানে সেবার করার কথা ছিল, সেখানে আপনাদের দেখাবার জন্য প্রজেক্টে একটা পর্দায় ব্যবস্থা করেছে, সেখানে প্রচুর লোক আছে, ওখানে খাওয়াতে পাচ্ছি না,
তাই আমাদের বাড়ি এ বাড়ি ও বাড়ি করে সব লোক বসাবার ব্যবস্থা করেছি, কিন্তু আপনারা কেউ যাবেন না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই ডিস্টার্ব করার জন্য। তবে উনি একটা ভালো কথা বলেছেন, কিন্তু একটা কথা বলে রাখি, হরে কৃষ্ণ, এই ছেলে যদি পড়তে বসে আর সেই যদি বলে এ খোকা খেয়ে নে চল, ছেলে যদি একবার খায় সে আর পড়তে বসবে? জোরে বলুন হ্যাঁ না, পড়তে বসবে? তাহলে যাদের হচ্ছে হোক, আর যারা ফাঁকিবাজ, না ফাঁকিবাজ নাই, যারা ফাঁকিবাজ ছেলে তারা বলে চল পেট ভরেছে কিনা নিতাই গৌর হরি বল, হ্যাঁ, কিন্তু যারা ভক্ত মানুষ তারা বলে সেবার তো ব্যবস্থা আছে একবার শেষ পর্যন্ত। ওনারা বললেন কীর্তনটা আপনার হয়ে যাক, ব্যাস সেবাতে বসিয়ে দেবো প্রচুর লোকের, তাই তো নাকি বলছেন? আর যদি 2-4 জন খেতে বসেছে উল্টেছে, তাহলে আমিও কিন্তু নিতাই গৌর হরি বল করে দেবো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মায়েরা সেই কালিয়নাগ কালিদহের জলে বাস করে। পদকর্তা বর্ণনা করলেন, কি বর্ণনা করলেন? কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে, আজি কালিন্দির এক এক দহি। বলে হরি আমার কালি না গো তাহে রহে, বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে দহন সমান, ওই বিষার জলে সমান সমান। দেখলাম বিশ্ব ও যে কালিন্দির এক দহি বিষার জলে সমান সমান। দেখে লাগা কালিন্দির এক দহে, বিসর্জনে সমান ও দেখে কালিন্দির এক দহে, বিসর্জনে সমান দেখে লাগা কালিন্দির এক দহে, বিসর্জনে সমান উঁচা যে বিতার জলে সমান সমান, বিসর্জনে দহন সমান। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা মায়েরা, প্রতিটি মানুষের শরীরে বিষ আছে, এদিকে প্রতিটি মানুষের শরীরে বিষ আছে। বিষগুলো কি বলুন তো? কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলো ত্যাগ করুন। এই বিষগুলো ত্যাগ করতে গেলে গোবিন্দ চরণকে স্মরণ করতে হবে। যখনই আপনার ভেতরে কোনো রাগ আসবে, খুব গন্ডগোল আসবে শরীরে, ভগবানের নাম করুন বারবার, দেখুন আপনার কাজ আছে। একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলেছেন, যে যেখানে বলেছেন গীতা পরিষ্কার করে বলেছে যে আপনারা অন্তত সকালবেলায় ঘুম থেকে উঠে একবার গীতা পড়ুন। এক পকেটে গীতা থাকবে দাদা ভাইরা, এক পকেটে মোবাইল থাকবে, এটা মাথায় রাখবেন। বাচ্চা ছেলেকে এদিকে যারা বাবা হয়েছেন মা হয়েছেন, বাচ্চা ছেলেকে 7 দিনের মধ্যে 6 দিন স্কুলে যাবে, যেদিন ছুটি থাকবে সেদিন অন্তত বাড়ির বাবা মা যদি পারেন বা বাবা যদি পারেন, তাহলে পার্কে না নিয়ে গিয়ে অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনি প্রণাম করবেন, আপনার বাচ্চাকে প্রণাম করাবেন। তবে লক্ষ্য করুন, ছেলে মেয়েকে সাধুগুরু আস্তে আস্তে ছেলে মেয়েকে সাধুগুরু বৈষ্ণব দেখলেই কিন্তু প্রণাম করাবেন। কেন? প্রণাম করা অভ্যাস থাকলে সংস্কার শিখবে। এই জন্য বারবার বলবো, প্রণাম করা শেখাবেন, আপনি প্রণাম করবেন। তবে কেউ যদি ঘুমিয়ে থাকে, কেউ যদি ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় প্রণাম করা উচিত নয়। ভালো করে শুনবেন, ঘুমন্ত অবস্থায় প্রণাম করা উচিত নয়। 1 2 নম্বর বলে রাখি, ঘুমন্ত করা অবস্থায় প্রণাম করবেন না। 2 নম্বর, কেউ যদি চলতে চলতে হুট করে প্রণাম করবেন না, তাকে দাঁড়াতে বলবেন, তারপরে প্রণাম করবেন। মন্দিরে কোনো বৈষ্ণব ভক্ত বসে আছেন, মন্দিরে তাকে প্রণাম করবেন না, মন্দির থেকে বাইরে করবেন, ঠাকুরের প্রতি অবমাননা করা হয়। 3 নম্বর বলে রাখি, যদি তিনি সাবান মাখছেন, তেল মাখছেন বা স্নান করছেন, ওই অবস্থায় প্রণাম করা একেবারে যাবে না। সবাই লক্ষ্য করুন, গীতা আপনারা পড়বেন আমি বলেছি, কিন্তু গীতা যদি ভুল পড়ে ফেলেন তাহলে কি অন্যায় হয়? না, কিচ্ছু অন্যায় হয় না। কেন বলুন তো? দস্যু রত্নাকর রাম খাবার জন্য ডাকছেন নাকি?
খাবার জন্য রাখছেন? হ্যাঁ বাবারে, একসঙ্গে খেতেন কি সুন্দর। পৃথিবী থেকে যাবার সময় একবার ডাকবেন, দিদি আমি চললাম, তুমিও আমার সঙ্গে এসো, দেখবেন আপনার সঙ্গে যাবে। হরে কৃষ্ণ। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, দস্যু রত্নাকর রাম বলতে পেরেছিল বাবা? মরা মরা বলতে বলতে একদিন রাম তার বেরিয়েছিল। সাইকেল, বাবারে, একজনই তো বাজার গরম করে দিলেন আপনি, একাই তো বাজার গরম করে দিলেন। কাকে ডাকছেন আপনি? বসবেন, আসুন আসুন, বসেন, বসুন না, কোনো অসুবিধা, বসুন বসুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে জন্ম। এই জন্য গীতা যদি পড়তে পারেন জীবনে লাভ আছে। আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যেখানে বসে আছেন। দেখবেন মায়েরা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, বলুন তো কার? জোরে বলুন, কি নাম? মহাত্মা গান্ধী। ওনাকে আপনার ছবিটা দেখলেন, চিনলেন না মানুষটাকে, তিনি কে বলুন তো? মহাত্মা গান্ধী, যিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, তিনি প্রত্যেক দিন সকালবেলা গীতা পড়তেন। লোকে যদি জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি, বলে আমার একটা জন্ম দিয়েছে তিনি মা, একটা গীতা একটি মা। তিনি গীতা পড়তেন। আমি দেখেছি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, 4-5 জন বাঙালি ডাক্তারের সঙ্গে আমার পরিচয় হলো। 4-5 জন বাঙালি ডাক্তারকে দেখতে পেলাম টেবিলের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে রেখেছে আর তুলসী পত্র দিয়ে বসে আছে। আমি ওনাদের নমস্কার করে বললাম, আপনারা এত উচ্চমানের পড়াশোনা করে গীতা পড়েন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি চিকিৎসা করবার আগে ভোরবেলায় স্নান করে 1 ঘন্টা গীতা পড়ে তারপর আসি। তাহলে আপনাদের ছেলেকে আপনারা শেখাতে পারছেন না যে অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তারি চান্স পেয়েছে, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সে পর্যন্ত গীতা পড়েছে। সব চাইতে লজ্জার ব্যাপার, আমরা আমাদের বাচ্চাদের গীতা পড়াতে পারি না। আমি বারবার বলবো, গীতা যদি পড়তে না পারে ছোট ছোট বাচ্চাগুলোকে, যখন পড়তে বসবে তখন গীতাগুলো অন্তত মাথায় ঠেকাতে বলুন। দেখুন গীতার প্রতি প্রেম জাগবে। ব্যাগের ভেতরে ছোট্ট একটা গীতা একটু গাডার দিয়ে বেঁধে তাকে দিন, কোনো অসুবিধা হয় না। আপনি গীতা দিন, আপনার স্বামী বাইরে যাচ্ছে, একটা শ্রীমদ্ ভাগবত গীতা ছোট আপনি ভরে দিন, আপনার লাভ আছে। এই জন্য বলে রাখি, গীতা আপনারা পড়বেন। দেখুন, যিনি মহাত্মা গান্ধী, তিনি যখন নাথুরাম গডসের গুলিতে মারা গিয়েছিলেন, তখন দেখবেন ভগবানের নাম করতে করতে মরেছিলেন। ও মায়েরা, এত এত মহাপুরুষ মারা গেল গুলিতে, এত মানুষ গুলিতে মারা যাচ্ছে, আপনারা দেখেছেন কোনো মানুষ ভগবানের নাম করতে করতে মরেছে? কিন্তু নাথুরাম গডসের গুলিতে যখন মহাত্মা গান্ধী মারা গেছে, মারা যাবার সময় গুলি খেয়ে বলেছিল রাম রাম রাম। কেন বলেছে? নামের সঙ্গে সম্পর্ক রেখেছে বলে বলতে পেরেছে। আপনি জীবনে চলার পথে ভগবানের নামের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারেন, আপনার মৃত্যুর সময় আপনাকে নাম বলাতে হবে না, আপনার মুখ থেকে আপনি আপনি নিতাই গৌর হরি বল বলে ভগবানের নাম কিন্তু উচ্চারণ হয়ে যাবে। আর একটা ছোট্ট প্রমাণ দেখুন, ইতিহাস যেমন কথা বলছে, শাস্ত্র তেমন কথা বলছে। একদিকে মহাভারত, একদিকে ইতিহাস। দেখুন, মহাত্মা গান্ধী গীতা পড়তেন, আর তিনি গীতা পড়তে বলতে বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখবো। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা খুব কষ্ট পায়, এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়। উনিকে মনে মনে ভাবে, আর কৃষ্ণ নাম করবো না, এত কষ্ট কেন পাচ্ছি, এই রাস্তাটা বড় কঠিন। কিন্তু ভগবান কি করে বলুন তো? যারা ভক্ত হয় তাদেরকে বারবার ধাক্কা মেরে মেরে দেখে যে তুই কি সত্যি আমার হয়েছিস। তবে শুনে রাখুন, অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা দাদা প্রদীপ বাবু, বলে কি যারা হরি নাম করে না, লোককে ঠকায়, মারধর করে, গুন্ডামি করে, মস্তানি করে, তারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা কৃষ্ণ নাম করে তাদের এত কষ্ট কেন? আমি বললাম, শোনো, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। মায়েরা, ভগবান জন্মের পরে প্রত্যেকটা মানুষকে 2টো কলসি দিয়েছে। একটা কিসের কলসি? একটা কিসের কলসি দিয়েছে? একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, গুন্ডামি করছে, লোক ঠকাচ্ছে, পাপের কলসি যেদিন পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো মৃত্যু হবে, দেখবেন কেউ তার দিকে তাকাবে না। আর যারা হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, কষ্ট পান একটু, পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ হবে, সেই দিন বুঝবেন জীবন কত আনন্দময় আছে। এই জন্য বারবার বলি, কৃষ্ণ ভক্ত যারা হয়, ভগবান বললেন চোখের জলে ফেলে আমাকে ডাকো, তুমি আমার হইবে। সুদামার কথা তো আপনারা সবাই জানেন। ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, যে চাই না এত পায় ভাবতে পারে না।
সুদামার স্ত্রী ভিখারি ভিক্ষা করে করে বেড়ায়, আর সুদামা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী একদিন বলেছিল, যাও তোমার বন্ধুকে একবার দেখা করে এসো। সবাই তাকান, বন্ধুকে দেখা করে এসো। তো কৃষ্ণ সুদামা বলল, আমার বন্ধুর কাছে দেখা করতে যাব, বন্ধুর কাছে যেতে গেলে বন্ধুর কাছে কিছু নিয়ে যেতে হয়। তো বলছে, এক কাজ করো, কিছু চিড়ে নাড়ু দাও, আমি নিয়ে যাব। চিড়ের নাড়ু পাই নাই মা, কি করেছিল, কতগুলো শুকনো চিড়ে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে নিয়ে গেছিল। যখন যাচ্ছে দ্বারকার পথে, তখন কৃষ্ণের পায়ে কাঁটা ফুটে যাচ্ছে, সুদামার পায়ে কাঁটা ফুটে যাচ্ছে। কৃষ্ণ সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তোমার চরণে রক্ত কেন? ভগবান তখন বলছে, সুক্কিনী তুমি বুঝবে না, আমার ভক্ত আস্তে আস্তে তার পায়ে কাঁটা ফুটেছে। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভগবানের অঙ্গে তার চাইতে বেশি আঘাত লাগে। এই দেখো আমার চরণে কাঁটা ফুটেছে। সুদামাকে বলছে, সুদামা কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ ভিজিয়ে দে, দেখবি তুই আমায় পাবি। সুদামা যখন কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ নিজ সিংহাসন ছেড়ে দিয়ে কৃষ্ণ সুদামাকে বসিয়ে তার পা দুটো ধুইয়ে দিচ্ছে। মায়েরা, যে ভগবানের পা ধোয়ার জন্য কত লোক ছুটে বেড়ায়, সেই ভগবান সুদামার চরণ দুটো ধরে কাঁদছে। আর সুদামা বলছে, আরে তুই আমার পা ধরে কাঁদছিস কেন? কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, সুদামা সব ভক্ত তো আমার চরণ ধুই, আমি তো বুঝতে পারি না চরণ ধোয়াতে কত আনন্দ পাই। আমি ভগবান হয়ে মাঝে মাঝে ইচ্ছা হয় আমিও ভক্তের চরণ ধোবো। আজকে তোর চরণ ধুয়ে আমি অনুভব করছি কত আনন্দ পাওয়া যায়। মায়েরা, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে ভালোবাসে। শাস্ত্র বলেছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি, বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। বাড়ির গাভীটার বাছুর হয়েছে, বাছুরটা দেখবেন যেদিকে ছুটে বেড়াবে, গাভী সেই দিকে ছুটে বেড়াবে। কেন? বাছুর যদি খালে বিলে পড়ে যায়, বাছুর যদি কষ্ট পায়, গাভী যেমন তার পেছন পেছন ছুটে, ভক্ত যখন কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছনে পেছনে গাভীর মতো ছুটে। কেন? ভক্ত যাতে কষ্ট না পায়। সুদামা যখন এই কৃষ্ণের কাছে গেছে, অনেক গল্প হওয়ার পর সুদামাকে জিজ্ঞাসা করলো, সুদামা তুই বিয়ে করেছিস? বলে, আমার স্ত্রী বসুন্ধরাই তো। তোর স্ত্রী বসুন্ধরা? হ্যাঁ, সেই তো পাঠালো। আচ্ছা, সব কথা বলা হলো, বন্ধু বন্ধুর কাছে আসে, কিছু নিয়ে আসে। সুদামা বলল, আমি ওই কি করেছে মা, ওই শুকনো চিরগুলোকে গামছাতে বেঁধেছিস, বগল দাবা করে রেখেছে। এই তুই কিছু এনেছিস আমার জন্য? না, কিচ্ছু আনেনি। কিছু এনেছিস? না, কিচ্ছু নিশ্চয় এনেছিস। দেখি 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 দেখি, যেই না সুদামার কাছ থেকে কৃষ্ণ জোর করে টেনে নিয়েছে, অমনি দেখছে গামছাতে বাঁধা আছে শুকনো চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য চিড়ে এনেছিস? ও মা, শুকনো চিড়ে যাতে গলায় না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে আমি শুকনো চিড়ে তোর জন্য আনছিলাম। আরে মনে মনে ভাবছিলাম, লোকে তোকে সোনার থালাই, রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোর মুখে কেমন করে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানাই
কানাই কানাই বলে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে নয়ন জল চিড়ে ভিজে গেছে রে আরে বাবা কিছু মনে করবেন না, ভগবানকে চোখের জল দিতে হবে। সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। সংসারের জন্য কেউ যদি কাঁদে, তার চোখ থেকে জল বেরোয়, সে জল জল গরম হয়, স্পর্শ করলে গরম লাগে, সে জল চোখের কোণ দিয়ে বের হয়, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। কিন্তু কেউ যদি দিনান্তে একবারে হে গোবিন্দ তোমার হলাম বলি, আপনাদের এলাকা খুব ভালো এলাকা, কারণ বাবাকে তো আমি অনেক জায়গায় দেখেছি কীর্তন অনুরাগীর মানুষ। তো আপনাদের কাছে নিবেদন হইলে, আপনারা খুব অনুরাগের মানুষ, এই জন্য অনুরাগের কীর্তন মাঝে মাঝে করতে হয়। ঝাঁপিয়ে লাফিয়ে চলে গেলাম, কিছুই পেলেন না, সব তো ভক্ত মানুষ। 3 ঘন্টা বসে থাকবে কেন? কিছু পাবার জন্য নাকি বাবা? 3 ঘন্টা এসেছি কি তোমার কাছে নাচ দেখতে? না না, ওটা নয়। ওই জন্য দেখবেন, কিছু মনে করবেন, অপরাধ নেবেন না। কিছু কিছু এলাকা, কিছু কিছু কীর্তন আছে, 2-4টা ভজন নেচে গিয়ে দৌড় করে চলে গেল, ভাবলো আমার খুব ভালো হয়ে গেল। তা নয়, তাকে প্রতিটি জেলায় প্রতিটি রাজ্যে যেতে গেলে তাকে শিখতে হবে কীর্তনের আদব কায়দা কুশলী। কেন? মানুষকে কিছু দিতে হবে, মানুষ নেবার জন্য আসে। সবাই লক্ষ্য করুন, সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। দিনান্তে একবার হে গোবিন্দ তোমার হলাম বলি। যদি কেউ গোবিন্দ চরণে একবার নিজেকে সমর্পণ করতে পারে, ভগবান তার নিজের হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, আনন্দের দিনে মানুষ আসতে, আনন্দের দিনে মানুষ দেখবেন আপনার পেছন আপনার আগে আগে থাকবে, আর দুঃখের দিনে দেখবেন মানুষ আপনার পেছন পেছন থাকবে। প্রমাণ কি? সবাই তাকান, দেখবেন কেউ যদি বিয়ে করতে যায়, আপনাদের এলাকাতে জানি না, আমাদের আছে, বিয়ে করতে গেলে বরযাত্রী আগে যায় আর বর পেছন পেছন যায়। কেন বলুন তো? আনন্দের দিনে বরযাত্রী আগে গেছে, ভালো খাবো, নাচবো, গাইবো, চলে আসবো। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনি যাবেন আগে আগে। আর যারা আপনার আপনজন ছিল, বিয়েতে যারা আনন্দ করে আপনার আগে আগে গিয়েছিল, তারা আপনার পেছনে পেছনে যায়। দুঃখের দিনে মানুষ পেছনে, আর সুখের দিনে মানুষ আগে যায়। এস নিয়ম। এই জন্য বারবার বলি, সুখ হোক আর দুঃখ হোক, কৃষ্ণ সেবা করুন, দেখবেন জীবন সুন্দর হবে। লক্ষ্য করুন, কালিয়ানাগ কি করলো? এমন বিষ ঢালতে শুরু করেছে, তার উপর দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তাদের অবস্থা কেমন? তাহারও পরে বাই। যদি পাখি উড়ে যাই, ওগো তহর যদি পাখি জুড়ে ও যা তাহার পারে যদি পাখি জুড়ে যায়, বিষের জ্বালাই, বিষের জ্বালাই, তেজয়ে প্রাণ ত্যাগিরি বিষি জ্বলাই, বিষি জ্বলাই, তেজয় প্রাণ। যে বিষের জ্বালাই, বিষের জ্বালাই, তেজয়ে প্রাণ আমি বিক্রি জ্বালায়, বিক্রি জ্বালায় তেজয় প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু। আমরা বিষের জ্বালাই প্রাণ হারালাম, আমরা কোন অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালা প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই বিষের জ্বালা প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু।
বিষ জলে বিষ জলায় জয় প্রাণ। ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে না। আগে বলি, যখন পাখিগুলো কাঁদছে বিষের জ্বালায় ছটফট করছে, ভগবানকে কেঁদে কেঁদে বলছে, প্রভু বৃন্দাবনে বাস করি, নদীর জল পান করি, গাছের ফল আহার করি, এত কষ্ট কেন? ভগবান সহ্য করতে পারলেন না। দাদা বলাইয়ের জন্মদিন ছিল, তোয়াক্কা করলো না। মা যশোদাকে বললো, মা আজকে আমাকে ছুটি দাও। বলে কেন? দাদা বলাইয়ের জন্মদিন, অনেক আনন্দ হবে, আজ আমি বাড়ি থাকবো না। বলে কেন? আমাকে সাজাইয়ে দাও, আমাকে গোষ্ঠে যেতে হবে। মনের ইচ্ছা কি? কারণ আজ্ঞে দমন করবে। তাই বলছে, মা দেরি করো না, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও, সাজাই দাও, আমায় সাজায়ে দামা, সাজায়ে দামা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মা গো আমায় সাজাই দাও, সাজাই দাও, ওঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মা গো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাই দাও, মা সাজাই দাও, ওজে কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। সাজে করতে যাবা সময় হলো, সাজায়ে দামা, সাজায়ে ওজে দামা, সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই যে শ্রীরাম সুদাম দারাজে আছে, সাজাই দাও, মা সাজাই দাও, আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার ইয়ারে যে ধৈর্য ধরে নামা, সাজায়ে দামা, সাজায়ে দামা, আমার উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে মা দাও। গো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাই দাও, মা সাজাই দাও, সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উচ্চাজে শ্রীরাম সুদাম দাদায়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে ধরে নাম রাম সুদাম দাদায়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে নাম, শ্রীরাম সুদাম দাদায়ে আছে, আর যে ধৈর্য ধরে নাম, আমার সাজায়ে দামা, সাজায়ে দামা। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, একটু উত্তর দিয়ে দিন। আজকে আপনাদের গ্রামের এই এলাকাটাতে একটু খবর পেলাম, দুটো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে। একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে, একটা বাচ্চা জন্ম নিয়েছে গরিবের বাড়িতে, মায়ের দুধ পাচ্ছে না। বলুন, জন্ম হোক যথাযথ, কর্ম কিন্তু ভালো হতে হবে। কর্ম ভালো হলে আপনার পরের জন্ম ভালো হবে। এই জন্মে যারা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, কর্ম যদি ঠিক না করে পরের জন্মে তাকে ভিখারি হতে পারে, অথবা এও হতে পারে আপনি পশুকুলে জন্ম নেবেন। বলে রাখি, দেখুন মানুষ কিন্তু মারা যায়, জোরে বলবেন। দেহ মারা যায় না, আত্মা মারা যায়। জোরে বলুন, আত্মা মারা যায় নাকি? আচ্ছা, দেহ ঠিক, পরীক্ষা করলাম, বেশ ঠিক আছে, ঠিক আছে। মানে আপনাদের মন কতখানি এখানে আছে ওটা একটু দেখলাম টেস্ট করে করে। এই যে দেখেন, আত্মা মারা যায় না, দেহ মারা যায়। শাস্ত্র কি বলছে দেখুন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানে কি? আপনি যে কাপড়টা পরেছেন, আমি যেটা পরেছি, দাদা ভাইরা যেগুলো পরেছি, সেটা জীর্ণ হয়ে গেলে নতুন কাপড় পরে। আমাদের দেহ যখন জীর্ণ হয়ে যায়, আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। আচ্ছা বলুন তো, যদি কেউ জীর্ণ কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, আনন্দ হয় না দুঃখ হয়? যদি বলুন, আনন্দ হয়। যে মারা যায় তার কিন্তু আনন্দ হয়। কেন? সে একটা দেহ ছেড়ে অন্য দেহে যাচ্ছে, মায়া থেকে যায়, কিন্তু আনন্দ হয়, অন্য দেহে যাচ্ছে। মায়েরা, এইবার প্রদীপ পাল যেদিন মারা যাবে সেদিন কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন আপনারা কোথায় যাবেন? ভাগবত কি বলছে দেখুন, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। শুনবেন ভালো করে, একবার পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা। কি বললাম মা? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। কিরকম? যেমন ধরুন, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, যেমন ধরুন যারা উল্টো পাল্টা মন্তব্য করছে, তার মানে কি? এত পশুর মতো কর্ম করছে। এদের বাবা মাকে কিছু মনে করবেন না, আমার এলাকায় একজন ভক্ত আছেন, মানে কীর্তন টীর্তন শুনতে যান, কিন্তু কীর্তনিয়াদের নিন্দা করবার জন্য রেডি হন উনি। ওনার ছেলে কিন্তু একটু কীর্তনের দলে বাজাইটা যায়। ওনার ছেলে তখন ওকে কীর্তন হলেই দরজা বন্ধ করে রেখে দেবে, যে বাবা এই জায়গায় অপরাধ নিও না। বলে কেন? তুমি ভক্ত হয়েছ, তুমি নিন্দা করে বেড়াচ্ছ, আমি কীর্তন দলে কাজ করি, আমাকে লোকে বলবে কি তোমার ছেলে কীর্তন করে আর তুমি নিন্দা করে বেড়াচ্ছ। কিছু মনে করবেন না। আসলে নিন্দুক মানুষ সব জায়গায় এক আধটা থাকবে, অন্ধকার না থাকলে আলোর প্রকাশ কিন্তু, জোরে বলুন, হবে না। যেমন আমাদের এলাকাতে ভোজ হলেই একজন ব্যক্তি ভোজ খেতে যায়, ও আমাদের কাকা হয় সম্পর্কে, ও কিন্তু নিন্দা করবে। সবাই তৈরি হয়ে থাকি, ওকে জিজ্ঞেস করব কেমন খেলেন। একটা বাড়িতে দারুণ খাইয়েছে, 100 জনের মধ্যে 99 জন নাম করে গেছে, ওকে বললাম কাকা কেমন খেলেন? খেলাম না, মানে বুঝতে পারছেন, হ্যাঁক মেরেছে মানে কিছু আছে না।
ও জেনে বলছে খেলাম, তখন বললাম খেলাম মানে বুঝতে পারলাম না। বলছে সবই ভালো হয়েছিল, পোলাওটা হয়েছিল ঠিক, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে বেটা সব ভালো পেলি ওগুলোর নাম কর, তুই যে আরো ভালো পেলি ওগুলো কিছু মনে করবে না। আমার কীর্তনে এমন হতে পারে যে 100টার মধ্যে 99টা ভালো পেলে, একটা খারাপ পেলেন, ওটা তিনি তো নাকি বলছেন আপনার ছেলে পরীক্ষা দিয়েছে 100-র মধ্যে 98 পেয়েছে, আপনি কি বলেন দুটো ভুল করে ফেলেছিস, বেশ বাবা পরে এবার ঠিক করে নিবি। যারা ভালো হয় তারা কি বলে, আর ভালোগুলোকে আগে লক্ষ্য করে আমি ভালো কি পেলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বলছে খেলাম, বলে আচ্ছা আবার কি কিছুক্ষণ পরে বলছে আমার না বাদাম হতে পারে পোড়া, তখন কি বলছে দেখুন, তখন বলছে আমাকে তো বাইরে বসিয়ে খাইয়েছে, মানে প্যান্ডেলে জায়গা হয় না বলে কাকা বাইরে খাবেন তো খান, ওর ভাগ্যে বাইরেই পড়ে গেছে। নিন্দুক লোকের কিন্তু ভাগ্যটা খুব খারাপ হয়, ওদের ওইরকম জায়গাতে জায়গা হয়। ও মায়েরা এই দিয়ে দেখান কি বললাম, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়, আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবীর মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কিরকম, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। শুনে নিন যে যেখানে আছেন ভাগবতীয় কথা। আমি একটা বই পড়েছিলাম জগত আমি, যারা বই পড়তে ভালোবাসেন বইটার নাম বলে দিলাম, ক্যামেরার মাধ্যমে যাবে। বইটার নাম হচ্ছে জগত আমি। পড়াশোনা প্রচুর করতে হয়, যারা ভাবে যে চুপচাপ ঘুরে বেড়ায় তা নয়, আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়। দিনের মাথায় যদি পড়াশোনা করে প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস না শিখতে পারি, মনে হয় যে আজকের দিনটা বেকার চলে গেল। একটা কিছু শিখতেই হবে। আর সারাদিনের মাথায় যদি মনে হয় যে আজকে পড়তে পেলাম না, একটা জিনিস শিখতে পেলাম না, খুব কষ্ট লাগে যে আজকে শিখতে পেলাম না। একটা জিনিস শিখতেই হবে, কিছু 10টা শিখতে পারলে ভালো, একটা শিখতে হবে। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন, বলছে যে মানুষ জগৎ আমিতে বলছে মানুষ মারা গেলেই বুঝতে পারবেন, পঞ্চানন ভট্টাচার্যের লেখা। তিনি বলছেন মানুষ মারা গেলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে? যেমন আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, আপনার দলে দলে যাবেন না মা দেখতে? যখন দেখতে যাবেন তখন বলবেন না বাবা লোকটা মুখটা এমন বিভৎস হয়ে ভয়ঙ্কর মরেছে রে, আমার তো 4 দিন ঘুম হলো না, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দেখবেন যারা নিন্দুক লোক, যারা বদমাইশ লোক, যারা অন্যায় অত্যাচার করে, এদের মুখগুলো মৃত্যুর পরে দেখবেন বড় ভয়ঙ্কর হয়ে যায়। আমি আপনাকে ক্যামেরার সামনে বলে দিয়ে গেলাম, কোনো ভক্ত যখন মারা যাবে তার মুখকে দেখবেন বা নির্মল যেন ঘুমোচ্ছে। আর দেখবেন যেগুলো নিন্দা করে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে সমাজের বুকে, ওদের মৃত্যুর সময় ওদের মুখটা দেখবেন প্রায় লোকের বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, লোকে ভয় খেয়ে যায়, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনারা বলেন না দেখে এলাম লোকটা মরে গেছে গো, যেন ঘুমাচ্ছে মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। আরেকটা প্রমাণ জগৎ আমিতে বলতেন যে আপনার গ্রাম থেকে যখন মৃতদেহটা নিয়ে যাবে, লোকে যদি বলে বাহ লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত, আমার মেয়েটি খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এ গেল পাড়াটা শান্তি পেল রে, এবারটা জ্বালিয়ে দিয়ে গেছে রে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। ভাগবত বলল আমাদের শরীরে 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। সবাই তাকান, আমাদের শরীরে 9টা দরজা দিয়ে, ওপরে 7টা নিচে 2টো, ওপরে 7টা দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি জানবেন স্বর্গে যাচ্ছেন, আর নিচের দরজা দিয়ে প্রাণ গেলে আপনি যাচ্ছেন নরকে। প্রমাণ কি? ওপরের দরজা 7টা কোথায় কোথায় গুনে নিন, 2টো কান, 2 চোখ, 2 নাকের ছিদ্র, 6 মুখের একটা ছিদ্র, কটা? 7টা। যদি এইগুলো দিয়ে প্রাণ বেরোয় তাহলে বুঝবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর মৃত্যুর সময় কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেন, জানবেন নরকগামী, নিম্নগামী হচ্ছে। ভাগবত বলছে, আমি বলি নাই। সবাই লক্ষ্য করুন এই 7টা দরজাতে কিভাবে মারা যায়। দেখবেন অনেকে চোখ খুলে মারা যায়, তাকিয়ে তাকিয়ে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর সময় হাঁ করে মরে, দেখবেন মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে, খসখস করছে, জানবেন ওইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, ওইদিকে প্রাণ গেল। আর প্রস্রাব পায়খানা করলে ওইদিকে প্রাণ গেল। এই জন্য বারবার বলবো, জন্ম যদি ভালো হয় আর কর্ম যদি ভালো হয়, দেখবেন আপনার ভাগবত কৃপায় নিতাই গৌর হরি বল বলে আপনার জীবন সুন্দর হবে। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর। ও মা মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। মা মাগোয়ামে মাগোয়ামে চোরাবো বাছুরি। আবার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো উলুধ্বনি দিন।
দেমা দেমা আমায় সাজায়ে দেমা আমার গোষ্ঠী জমরি সময় সময় হলো পড়াইয়া দেহ ধরা মন্ত্র পরিবাঁধ চূড় পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া উচ্চাজে পড়াইয়া দেখো ধরা মন্ত্র পরি বাঁধ চরা চরণেতে চরণেতে পড়া অনুকূল মাগো চরণেতে চরণেতে পরাহনুপ মা চরণেতে চরণেতে পড়া অনুকূল চরণেতে চরণেতে ভরা হলো যে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দেমা সাজাই দেমা হে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমার গোষ্ঠী যাওয়ারই সময় গুরু আর বিলম্ব সৈন বসতে যাবার সময় হলো আর বিলম্ব সৈন বসতে যাবার সময় হলো আর বিলম্ব সৈন মা সাজাই দেমা সাজাই দেমা আজি চরণেতে চরণেতে পরাহনুপ আচ্ছা ও মা এক কাজ করো অলকা তিলকা ভালে বনমালা দে মা আজি অলোক তিলক ভালি বনমালা দেমা গলে এইদিকে আপনারা ক্যাসেটের মাধ্যমে কি শোনেন ইউটিউবের মাধ্যমে কি সারি কথাই শুনে যান গান শুনতে পারেন এখানে কি শুনছেন সব শুনতে পাচ্ছেন অলকা তিলকা ভালে বনমালা দে মা ওটা যে অলকা তিলক ভালে বনমালা দেমা কোনে অলকা তিলকা ভালে বনমালা দে মা মাগুয় লোক তিলক ভালি বনমালা দেমা গলে মোহনিয়া 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 বাসি দে মাহাতি মাগো মোহনিয়া বাসি দে মাহাতে মোহনিয়া বাসি দে মাহাতি জমা মোহনিয়া বাতি দেমা হাতে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দেমা সাজাই দেমা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে আমার দে গোষ্ঠী যাওয়ার সময় হলো আর বিলম্ব সহে না তো বসতে যাবার সময় হলো আর বিলম্ব সৈন বসতে যাবার সময় হলো আর বিলম্ব সৈন মা সাজাই দেমা সাজাই দেমা মোহনিয়া 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 বাসি দে মাহাতে জমা মোহনিয়া বাতি দেমা হাতে জোরে বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা কিছু মনে করবেন না কাদের কাদের হরিনাম ভাল লাগে না একটু বলবো না বাদ দিয়ে দেবো মানে হরিনাম সবার ভালো লাগে দেখবেন দু চারজন দেখবেন এই কীর্তনে এসে খালি এদিক ওদিক ওদিক করে এগুলো কারা একটু বলে দিই আসতে এইদিকে এদিকে রামকৃষ্ণদেব বলেছেন একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছিল দূরের গ্রামে তো মাছ বিক্রি করতে গিয়ে মায়েরা লক্ষ্য করুন অন্ধকার হয়ে গেছে বাড়ি ফিরতে পারে নাই দেখতে পেলে একটা ফুলের এইদিকে 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 দেখতে পেলে একটা ফুলের বাগান মালি বসে আছে ও মালি আজকে তোমার ফুলের বাগান আমাকে থাকতে দেবে হ্যাঁ হ্যাঁ থাকতে দেবো তোমাকে ফুলের বাগানে রাত্রিবেলায় শুয়ে আছে কিন্তু মেছেনির ঘুম আসছে না মালি জিজ্ঞেস করছে কি বাবা সারাত্রি ঘুম হচ্ছে না এই পাশ করছো কেন তোর মেছেনি বলছে আসলে তোমার বনের মধ্যে এত সুন্দর ফুল না ফুলের গন্ধ নেওয়ার আমার অভ্যাস নাই তো তাই ঘুম আসছে না আমার কি করে ঘুম আসবে জানো একটু জল এনে দাও তো যে না জল এনে দিয়েছে যে ঝুড়িতে করে মাছ বিক্রি করতে যাই ওই মাছের ঝুড়িতে জলটা ছিপিয়ে দিয়েছে আর মাছের দুর্গন্ধে নাক ডেকে ঘুমোতে শুরু করেছে কিছু মনে করবেন না সংসার নামক মাছের গন্ধ যাদের নাকে ভর ভর করছে তাদের হরিনাম নামক ফুলের গন্ধ কোনো মতেই ভালো লাগবে না এই জন্য বারবার বলে রাখি দু চার জায়গায় দেখবেন আর যদি সেবার ব্যবস্থা থাকে ওইখানে তো আর নাগালে নেই কি দেখবেন জোরে বলতে পারেন আমি দেখি পেছন থেকে হচ্ছে ও দিদি বলে কি
যেন আমাদের পাড়া থেকে যাচ্ছিল সবগুলো খেতে গেছে, ফাঁক পাবে চলো, ফাঁকে ফাঁকে চলো, মানে দূর থেকে খুঁজে ও দিদি দিদি ও দিদি, মানে এগুলো হয় আর কি। আবার অনেকে দেখবেন কায়দা করে একটা ভালো জিনিস এসছে কি বলুন তো, মোবাইল ফোন, কায়দা করে ফোনটা মানে ফোনই আসে নেই, এদিক ওদিক ওদিক ফোন এসছে জরুরি আর কি, বেরিয়ে চলে গেল আর কি, এরকম হয়। যেটা বলুন রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা মায়েরা, আপনারা ভগবানের চরণে জায়গা পেতে চান না বদনে জায়গা পেতে চান? জোরে বলুন। বদনে? আচ্ছা, চরণে জায়গা পেতে, কারণ বদনটা কালো বলে তোমাদের পছন্দ হয় না নাকি? হ্যাঁ, এই যে বলেছে দামি কথা, চরণ না থাকলে বদনে যাবে কি করে, নিচে না ধরলে ওপরে যাবে কি করে। একটু বলে দিই, ভগবানের চরণে দুটো নুপুর ছিল, যদি ভালো করে লক্ষ্য করেন, তবে ডান চরণের নুপুরটা সাইজে ছোট আর বাম চরণের নুপুরটা সাইজে বড়। প্রশ্ন করবেন এই নুপুর দুটোকে, একটু লক্ষ্য করুন। ডান দিকের নুপুরটা ছিল গুরুদেব বিশ্বাবসু মুনি, আর বাঁ দিকের নুপুরটা ছিল কর্ণম মুনি। তাকাবেন ভালো করে, ডান দিকের নুপুরটা কি মা? বিশ্বাবসু মুনি, আর বাঁ দিকের নুপুরটা কি? কর্ণম মুনি। তাকাবেন তো কেন ভগবানের চরণ পেল না? কর্ণম মুনি সবাই লক্ষ্য করুন, একদিন রামচন্দ্র বনবাসে গেছে 14 বছরের জন্য, তখন হঠাৎ কি করেছে দেখুন, হঠাৎ গালে হাত দিয়ে ধনুকটাতে হেলান দিয়ে চিৎকার করে বলছে, সীতা 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 মায়েরা, রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। সবাই তাকান, রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। রামচন্দ্র দেখলো মাটিতে রক্ত কেন, চোখ থেকে জল। লক্ষণ বলছে, দাদা তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়েছিল, সেই ধনুকটা যখন উঠালো, তখন দেখতে পেল একটা ব্যাঙের গায়ে চাপা দিয়েছে। ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হলো, নদীটার নাম বৈতরণী নদী। হরে কৃষ্ণ। যারা কীর্তন শুনতে এসছেন, অনেকে বলেন না বৈতরণী নদী পার হতে হবে, সবাই তাকান। রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হলো, নদীটার নাম কি? বৈতরণী নদী। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, হ্যাঁ রে ব্যাঙ, আস্তে আস্তে, ও মাসি বসুন বসুন, লক্ষ্য করুন, শব্দ করবেন না, বসুন। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? ব্যাঙটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যখন মারছে আর কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে যে সবাই ভগবানকে ডাকে, আর তুই পূর্বজন্মে কে ছিলি? আমি কর্ণম মুনি ছিলাম। ব্যাঙ হলি কেন? গুরু অভিশাপ। গুরুদেব অভিশাপ দিল কেন? আমি আমার গুরুদেব বিশ্বাবসু চরণে একদিন সেবা করছিলাম, আমার নখের আঁচড় পেয়ে গেছিল, অভিশাপ দিল, কর্ণম মুনি তুই ব্যাঙ কুলে জন্ম হোক। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাঙ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার মৃত্যু হয়। গুরুদেব বলেছিল, তোর ব্যাঙ কুলে জন্ম হবে, তোর ভগবানের চরণে মৃত্যু হবে। রামচন্দ্র বলছে, ব্যাঙ আমি জানি তো আমার চরণে তোর মৃত্যু হবে, মৃত্যুর আগে তুই কি চাস বল? তখন ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার গুরুদেব বিশ্বাবসু মুনি যেন তোমার চরণে জায়গা পাই। ভগবান বললেন, ওরে ব্যাঙ, তোকে গুরুদেব অভিশাপ দিয়েছে, তুই ব্যাঙ কুলে জন্ম নিয়েছিস, তবু তুই গুরুদেবকে আমার চরণে জায়গা চাইলি। তোকে আশীর্বাদ দিলাম, আগামী দা পরে আমি যখন কৃষ্ণ হব, তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর, আর তুই হবি আমার ডান চরণের নুপুর। এই জন্য ডান চরণের নুপুরটা একটু ছোট দেখবেন, আর বাম চরণের নুপুরটা একটু বড়। এই যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাকে মা, ইনি কি? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল, সীতাকে যখন রাবণ হরণ করলো, তখন এবার পাখি বাধা দিয়েছিল। জোরে বলুন, পাখি বাধা দিয়েছিল না? পাখিটার নাম কি? জটায়ু। হ্যাঁ, জটায়ু যখন ছটপট ছটপট করছে, রামচন্দ্র বলছে, জটায়ু তোর অবস্থা কে করলো তোমার? জটায়ু কেঁদে কেঁদে বললো, প্রভু মাকে চেষ্টা করলাম রক্ষা করা, কিন্তু পারলাম না। বলো বলো জটায়ু, তুমি আর কি চাও? তুমি তো মারা যাবে, বাঁচবে না। জটায়ু বললো, প্রভু আমি যেন তোমার শরীরে জায়গা পাই। ভগবান বলল, আমার চরণে জায়গা পাবে কেন তুমি? আমার মাথায় তুমি জায়গা পাবে। আমি দাপরে কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার পালকটা আমি মাথায় নিতাই গৌর হরি বল বলে। জায়গা জায়গা জানতে হবে, এগুলো জানতে হবে মা সবাইকে। সবাই ভগবান শ্রীকৃষ্ণ কি করছে মায়েরা? আজকে সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ সাজছে আর মা যশোদা সুন্দর করে সাজাচ্ছেন। একবার সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান মা কৃষ্ণকে সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো ইয়া কোলে, গোপাল কি সজাই রে,
আমার নন্দ রানী বল হরি বল। কৌতূহলী আমার গোপালের লয়ে যা কোনে সাজায় রানী আপন গোপাল কি সাজাবো নন্দ রানী ওগো সাজাব মনু সাধে সাজাই রানী আপন মন সাধে ওগো সাজাই রানী আপবনে মন সাধে। আপনারা কিছু মনে করবেন না, দক্ষিণ চব্বিশ পরগনায় গান হয়, অপরাধ নেবেন না। অনেকজন কীর্তনী আমাকে বলেন ওখানে তো ভক্তলীলা বলে, কৃষ্ণলীলা বোঝে না, সবাই ভক্তলীলা করে কৃষ্ণলীলা বোঝে না। আমি তো মনে করি আপনারা ভক্তলীলা কৃষ্ণলীলা দুটোই বুঝতে পারেন। এগুলো হচ্ছে কৃষ্ণলীলা একটা করে পদ, যারা বোঝেন কি সুন্দর পদা বলি। দেখুন মা যশোদা সাজাচ্ছে, বলে সাজায়ে দেয় মা মা বুঝতে পারলাম, মানে মা যশোদা একটা গোপাল তো, মা কোনো মতে বনে যেতে দেবে না, তাই খুব ভয় ভয়ে সাজাচ্ছে, বলে সাজায়ে দেয় মা মায়ামার সাজাইয়ে দেই মা। আপনাদের মাথা নোড়াতেই বুঝতে পারছি আপনারা বুঝছেন। ওগো নন্দরানী নিজের কোলে সাজাইয়ে দেয় মা, মায়ামার নন্দরানী নিজের কোলে সাজাইয়ে দেই মা। নন্দরানী মনের সাধে সাজাইয়ে দেয় মায়া মা নন্দরানী মনে সাজে উঠে যাবার সময় হলো, আমার নন্দরানী মনে সাজে উঠে যাবার সময় আজ হলো, নন্দরানী মনে সাজে করতে যাবার সময় হলো, আমার নন্দরানী মনে সাজে করতে যাবার সময় আজ হলো, নন্দরানী মনে সাজে করতে যাবার সময় হলো, সাজায়ে দেয় মা ওগো সাজাই রানী আপন ওই আপন মনো সাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপনে মন সাধে। কুমার বাবুর বাড়িতে প্রতি বছর একজন গান করেন, তিনি হচ্ছেন রাধাপদ ঘোষ মহাশয়। তিনি কাকা হন, আমাদের সম্পর্কে কাকা কাকা করি। উনি কিন্তু ওনার অনুষ্ঠানে আমাকে বারবার ফোন করেন, বাবা একটা লীলা গেয়ে দিতে হবে, একটা লীলা গেয়ে দিতে হবে। আমি 7 বছর ধরে আমাকে ফোন করে, কিন্তু কোনো বছর হয় না। এবছর আমাকে কাকু ফোন করেছেন, আমার বাড়ির অনুষ্ঠানে কিন্তু তোমাকে একটা ডেট দিতেই হবে, একবারে অবশ্যই দিতে হবে বাবা। তা আমি এবছর ডেট দিয়েছি। কালকে সুন্দরবনে গান আছে, এই দুদিন কুলপিতে ছিলাম, বারুইপুরে ছিলাম, আবার ওই সুন্দরবন থেকে আমি কাকুর বাড়ি যাব, ওখান থেকে একবার উত্তর 24 পরগনা থেকে আবার শুরু করে একবার নদিয়া কমপ্লিট করে যাব। তো কথা হচ্ছে কি, কাকু আমাকে বলেছেন যে বাবা সময় সময় পৌঁছাবে, মানে কি অনেকগুলো দলে কীর্তন হয় তো, তোমাকে আবার সঠিক সময় দিয়েছি, কারণ প্রচুর মানুষের ভিড় হবে, তুমি আমার এলাকায় আসনি, তোমার জন্য আমাকে বারবার লোকে আবেদন করে। তো যাই হোক, আজকে আশীর্বাদ করবেন, ওনার জায়গা, উনি এসছেন এই জায়গাতে, আমি এলাম ওনার জায়গাতে, সবাই অপরাধ ক্ষমা করবেন যদি কোনো ত্রুটি হয়। একটু কথা বলে যাই আপনাদের, মহাভারতের কথা, রামায়ণের কথা অনেকে শুনতে চান, শুধু একটা কথা বলি। কৃষ্ণের পিসির একটি ছেলে ছিল, তার নাম শিশুপাল। শিশুপালের যখন জন্ম হয়েছিল মা, তখন 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। সবাই তাকাবেন, মন দিয়ে শুনবেন, একবার মন দিয়ে। উনি তো মহাভারতের কথা বলেন, উনি যা বলেন বলেন, আমি কি বলছি একটু শুনবেন, কেন বলুন তো, এক একজনের এক একটা ধারা আছে, তাকাবেন। উনি যেগুলো বলেন সেগুলো আমি বললে তো তাহলে উনিও হয়ে গেলাম না, কি বলছেন, জায়গা একটু আলাদা হতে হবে। সবাই তাকাবেন। শিশুপালের যখন জন্ম হয়েছিল মায়েরা, তখন এদিকে 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 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আচ্ছা, আপনাদের এখানে যদি কোনো মায়ের 3টে চোখ আর 4টা হাত হয়, এমন ছেলে হয়, আপনি কি বলবেন, রাক্ষস ছেলে জন্ম দিলাম গো, পাড়ার লোক সব দেখতে যাবে। এখন অন্ধকারে দেখলো জন্ম হয়েছে, সন্ধ্যাবেলাতে, রাত্রিবেলা এক কাজ করি, একে জঙ্গলে ফেলে দিয়ে আসি।
যখন শিশুপালের মা ফেলতে যাচ্ছে আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। বলে কেন? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো কে আসতে পারে? হ্যাঁ, ঠিক। আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, আপনারা যা তত্ত্ব বোঝেন, কিছু মনে করবেন না, একবার 100% আমি ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, আপনারা যা তত্ত্ব বোঝেন তা অন্য জায়গাতে বোঝে। যেমন ত্রিপুরা আমি যাই, ত্রিপুরা প্রচুর আসর করি, ত্রিপুরার মানুষ বলে ভালো আছেননি, মানে আমরা কেমন বলি, দাদা ভালো আছেন তো, ওরা কি বলে ভালো আছেননি দাদা, ভালো আছেননি, মানে ওখানে গেলে দেখতে পাবেন এত ভক্ত আছে আমাদের, যে প্রচুর ভক্ত। ওরা কিন্তু কোনো লীলা বোঝে না, কোনো লীলাই বুঝবে না, ওরা শুধুমাত্র বুঝবে কি এই ভালো ভালো তত্ত্ব কথা বলবেন, ঘন্টার পর ঘন্টা 3 ঘন্টা বলে দিন, 2-4টা ভজন গিয়ে দিন, ওরা সব বুঝে গেল। এক একটা জায়গায় একটা রীতি আছে আর কি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, ওখানে খুব ভালো বুঝে। আপনাদের বলে যাই, লক্ষ্য করুন কি বললাম, যে শিশুপালের জন্ম হলো, তখন শিশুপালকে যখন ফিরিয়ে নিয়ে এলো কৃষ্ণ, কৃষ্ণ বলো দাদাকে, বলরামকে, দাদা যাবে না? বলে কোথায়? আমার পিসির ছেলে জন্ম হয়েছে, একবার দেখতে যাই। সবাই দেখতে গেল, সবাই লক্ষ্য করুন, দাদা বলরাম ঢুকলো, কিচ্ছু হলো না, কিন্তু পিসি, কৃষ্ণের পিসি অপেক্ষা করছে, কে এলে দেখবো। একটা চোখ আর দুটো হাত খসে পড়ে, যেই না কৃষ্ণ ঢুকেছে আর শিশুপাল একটা চোখ দুটো হাত খসে পড়েছে। কেউ জানে না, শিশুপালের মা কৃষ্ণের পিসি জানে। কৃষ্ণকে ধরে নিয়ে বলল, কৃষ্ণ বলে কি কথা দে। কি কথা? এ তোর কে? ভাই। আমি তোর কে? পিসি। হাত দিয়ে কথা দে, আমার হাতে হাত দিয়ে। কি এই ছেলে যদি কোনো অন্যায় করে তুই ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখবো, ফাঁক রেখে দেবো। বলে কি? শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে কিন্তু বেটাকে ছেড়ে দেবো।